আমি এখন যেই কথাগুলো বলবো সেই কথাগুলো শোনার পরে আপনারা নেচে খাড়াবেন এবং আমি আপনাদেরকে বলবো গুরুত্ব সহকারে শুনবেন এবং একজনও যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা সাথে সাথে শেয়ার করবেন। কারণ যে কথাগুলো বলতে যাচ্ছে সেগুলো কেউ বলেনি। প্রথমবার আমি বলছি প্রিন্স এবং প্রিন্সের সাথে যে কয়টি সিনেমা আগামী ঈদে আসার কথা রয়েছে সবাইকে সবাইকে নিয়ে কথা বলবো এবং প্রিন্সের ভয়ে যে কেউই টিজার ছাড়ছে না সেটা আপনাদেরকে আমি সম্পূর্ণটাই বিশ্লেষণ করে ক্লিয়ার করব। প্রথমত বলে রাখি, যারা সাকিবিয়ান রয়েছেন ভিডিওটা দেখে নেচে উঠবেন। প্রিন্স সিনেমা এখন কোথায়? শাকিব খান এখন কোথায়? প্রিন্সের শুটিংয়ে, প্রিন্সের শুটিং চলছে। ঠিক এই মুহূর্তে প্রিন্সের একটি ফার্স্ট লুক মোশন পোস্টার আমরা দেখতে পেয়েছি। অন্যান্য সিনেমার কথা যদি বলি, সিয়াম আহমেদের রাক্ষস, আফরান নিশোর দম, আরও কয়েকটা সিনেমা আসবে, অপু বিশ্বাসের সিনেমা আসবে। ঠিক আমি এই নিউজটা পেলাম যে বর্তমান সময়ে প্রত্যেকটি সিনেমারই এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে তারা এখন শুধু অপেক্ষায় আছে প্রিন্সের টিজার কবে ছাড়বে। তারা প্রিন্সের টিজার ছাড়ার পরেই অন্য অন্য সিনেমার রাক্ষস বলেন দম বলেন তাদের টিজারটা পরে ছাড়বে। কারণ শাকিব খানের প্রিন্স সিনেমার ঘোষণা আসার পরেই তারা যে প্রিন্সের সাথে সাথে ঘটাও করে রাক্ষস বলেন দম বলেন ওই কয়েকটি সিনেমার কথা যদি আমি বলি, যে প্রিন্স সিনেমার ঘোষণা আসার পরে তারাও কিন্তু শাকিব খানের প্রিন্সের সাথে ঘটাও করে ঘোষণা দিয়েছে। ঘোষণা হয়েছে রাক্ষসের, ঘোষণা হয়েছে দমের। কিন্তু আমরা রাক্ষস সিনেমার ফার্স্ট লুক পোস্টার আমরা দেখেছি, একটা মোশন ভিডিও দেখেছি। সেই জায়গা থেকে প্রিন্সের দ্বিতীয় স্থানে রাক্ষসকে ভাবা যায়। চিন্তা ভাবনা করেছি যে মেহেদেশান হৃদয় সিয়াম আহমেদকে নিয়ে এমন কিছু বানাতে যাচ্ছে যেটা বরবাদের মতো একটা অন্যরকম তুলকালাম করে ফেলবে। এক কথায় রাক্ষসকে বিশ্বাস করা যাবে না, ছোট করে দেখা যাবে না। কিন্তু প্রিন্সের টিজার আসছে না কেন, আর তারাও কেন টিজার ছাড়তে পারছে না? বুঝতে পেরেছেন? মানে প্রিন্সের টিজার এখনো কবে দিবে সেটা আমরা জানি না। কিন্তু পাশাপাশি ওই যে ওই সকল সিনেমারও তো কোনো খবর নাই। তারা কেন দিচ্ছে না, তারা কেন প্রমোশন কন্টেন্ট রিলিজ করছে না? তারা তো একটা পোস্টার রিলিজ করে, ফার্স্ট লুক পোস্টার রিলিজ করে বসে আছে। তাহলে প্রিন্সের সাথে তো সাথ নাই তাদের, তাই তো? এখন এখানে একটাই ভয় কাজ করছে তাদের, যে আমরা যদি আগেই আমাদের সিনেমা টিজার রিলিজ করি, ট্রেলার রিলিজ করি, আরও পোস্টার রিলিজ করে দেই, যেটা দর্শক দেখবে, দেখার পরে 2-4 দিন সেটা নিয়ে আলোচনা হবে, আলোচনায় আসবে। কিন্তু 2-4 দিন পরে যখন প্রিন্সের টিজারটা ছাড়বে, আর প্রিন্সের টিজারে এমনভাবে কিছু দেখানো হয়েছে, এমনভাবে সাজানো হয়েছে, যেটা বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার তারা করে ফেলেছে এরকমটা। আপনারা বিশ্বাস করবেন না হয়তো যে গল্প দিচ্ছে, এরকমটা না। প্রিন্সের টিম এমনভাবে এত বাজেট দিয়ে যেটা করেছে, যেটা দেখার পরে মেগাস্টার শাকিব খান নিজেই অবাক যে তোমরা এটা কি করে ফেলেছো। তো সেই জায়গা থেকে টিজার কাট, প্রিন্সের টিজার কাট অলরেডি তারা শুরু করে দিয়েছে। এখন অল্প কিছুদিনের মধ্যেই প্রিন্স থেকে একের পর এক এক একটা গ্লিমস তারা কিন্তু ছাড়বে, রোজা কয়েকটা গেলেই। তো এখন এই যে অন্যান্য সিনেমার টিজার ছাড়ছে না, ট্রেলার ছাড়ছে না, এক কথায় ফার্স্ট লুক পোস্টারে পরে আর কোনো কিছুই তারা ছাড়ছে না। কোনো কোনো সিনেমা আবার ঘোষণাতেই সীমাবদ্ধ, শুটিংয়ের কি অবস্থা সেগুলো আমরা জানি না। তো তারা ছাড়ছে না এই একটাই ভয়, যে আমরা যদি আগেই ছেড়ে দেই, পরবর্তীতে যদি প্রিন্সের টিজার ছাড়ে তাহলে আমাদের কি হবে? প্রিন্সের কাছে তো আমরা পাত্তাই পাবো না। সিনেমা হল মালিকরা তো ওই সকল সিনেমা দেখতেই চাইবে না, নিতেই চাইবে না। সবাই প্রিন্সের পিছনে দৌড়াবে, প্রিন্সকে সকলেই টাকা ঢালবে। এরকম একটা ভয় কিন্তু তারা কাজ, মানে তাদের ভেতরে কাজ করছে। যে কয়টা সিনেমা আসার কথা আগামী ঈদে, ঠিক এই যে বর্তমান সময়ে প্রিন্সের একটা টিজার রিলিজ করার পরেই দেখবেন তারা কিন্তু হড়াহড় সবাই টিজার ছাড়ছে, সবাই টিজার ছাড়তে মানে ছাড়তে শুরু করবে। এটা কিন্তু দেখেন, আমার কথার সাথে মিলিয়ে নেন যে শাকিব খানের প্রিন্সের টিজার ছাড়ার পরে কিন্তু সকলেই হুড়োহুড়ি বাঁধে টিজার ছাড়তে লাগবে। ঘটনাটা হচ্ছে এই জায়গাতেই, প্রিন্সের ভয়ে অন্য কয়েকটি সিনেমার টিজার ছাড়ছে না, কেউ ছাড়ছে না। একটাই ভয়, প্রিন্সকে। বিষয়টা আপনাদের কাছে অবগত করলাম, এখন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।